যুগের জালিম অত্যাচারী শাসকরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই সময়ের মাজলুমদের ভাবনাগুলো কি ছিল, চার দেয়ালের বন্দি জীবনে তারা কি ভেবেছে, কি করেছে, সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে মনে রাখবেন এই কথাটা, অত্যন্ত আস্থার সাথে বলে যাচ্ছি, আগামীর বাংলাদেশে ইসলাম এবং ওলামায়ে কেরাম অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিমত্তার সাথে বিচরণ করবে ইনশাআল্লাহ, এবং সেটার জন্য যা করতে হয় আমরা রাজনৈতিকভাবে সেটাই করবো ইনশাআল্লাহ। উপস্থিত লেখক ফোরামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের মঞ্চে এখানে উপস্থিত আছেন আমার দুজন ওস্তাদে মোহতারাম। একজন আমার শিক্ষা জীবনের শুরু লগ্নের উস্তাদ, যার কাছে আমার শিক্ষার মৌলিক বুনিয়াদগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তার অন্যতম একজন হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ তাআলা। হুজুরের কাছে আমরা নাহবে মীর পড়েছি, এবং আশ্চর্যজনক হলো নাহবে মীর আমরা হুজুরের কাছে পড়েছি নুরানি পদ্ধতিতে। কিভাবে নুরানি পদ্ধতিতে নাহবে মীর পড়েছি সেই গল্প আরেকদিন করব। হুজুরকে অনেক সময় এই ধরনের মঞ্চে হুজুরের সাথে পাশাপাশি চেয়ারে বসি, তো অনেকে মনে করতে পারেন যে হয়তো আমরা পাশাপাশি চেয়ারের মানুষ, না, উনি আমার উস্তাদ এবং আমি ওনার ছাত্র। তো কাজী আজকের এই লেখক সম্মাননা হিসাবে সম্মাননা প্রাপ্তির মাধ্যমে যারা আনন্দিত, আমি তাদের একজন। আমি এই জন্য লেখক ফোরামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি একটি সম্ভাবনার কথা বলবো আর একটি শঙ্কার কথা বলবো। সম্ভাবনাটা হলো, আমার কাছে সবসময় তো মনে হয় যে লেখালেখি করতে পারাটা এটা একজন শিক্ষিত মানুষের একটা মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিত, যে যোগ্যতাটা ছাড়া একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের তার মধ্যে যদি লেখক সত্তা জেগে না ওঠে, তাহলে আমার কাছে এটা একটা প্রতিবন্ধিত্ব মনে হয়। তো কাজী আজকের এই লেখক সম্মাননা হিসাবে সম্মাননা প্রাপ্তির মাধ্যমে যারা আনন্দিত, আমি তাদের একজন। আমি এই জন্য লেখক ফোরামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি একটি সম্ভাবনার কথা বলবো আর একটি শঙ্কার কথা বলবো। সম্ভাবনাটা হলো, আমার কাছে সবসময় তো মনে হয় যে লেখালেখি করতে পারাটা এটা একজন শিক্ষিত মানুষের একটা মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিত, যে যোগ্যতাটা ছাড়া একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের তার মধ্যে যদি লেখক সত্তা জেগে না ওঠে, তাহলে আমার কাছে এটা একটা প্রতিবন্ধিত্ব মনে হয়। সেই জন্য আমি 2013 সালে যখন কারাগারে গেলাম, আমি 83 দিন কারাগারে ছিলাম, কিন্তু সেই 83 দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি। কারাগার থেকে বলছি, যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, কারাগারে যান নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান, এই আমার বইটা পড়ে আমি দেখেছি, আমি নিজেই পরবর্তীতে পড়ে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবন্তভাবে সেখানে ফুটে এসেছে। এবারও যে কারাগারে ছিলাম 3 বছর 15 দিন, এই 3 বছর 15 দিনের প্রতিটা দিন আমি লিখেছি। অনেক সীমাবদ্ধতা ছিল এবছর আমাদের, এবারের কারাগারে অনেক সমস্যা ছিল। দীর্ঘ 1-1.5 বছর পর্যন্ত তো আমরা কারাগারের ভিতরে রিমান্ডের মতো ছিলাম, কঠিন নজরদারিতে আমাদেরকে রাখা হয়েছে। কিন্তু সেই সব নজরদারি সব কিছু ফাঁকি দিয়ে বাংলায় লিখতে পারিনি, উর্দুতে লিখেছি। আমার কাছে প্রায় 1500 পৃষ্ঠার সেই কারাগারের উর্দু পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই সেটা যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে। অন্তত সেই 3 বছরের আমাদের ভাবনাগুলো, সেই সময়ের ভাবনা, তাহলে আপনারা আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে। কারণ আমি কঠিন সময় একরকম ভাবি, কঠিন সময়টা পাল্টে গেলে আমার ভাবনার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেফাক হয় কিনা,
সেটা চিন্তা করা যাবে এবং তার আলোকে সেই মানদণ্ডে সেই আয়নায় আপনারা আমাদেরকেও বিবেচনা করতে পারবেন।